আজকে বিরিয়ানি রান্না করতে গিয়ে নিজের দোষে অনেক বড় একটা বিপদে পড়েছি। আসলে দোষটা আম্মুর ছিল না, আমারই ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে আমরা বিরিয়ানি রান্না করব, আর এই জন্য প্রথমে আম্মু দই নিয়ে নিয়েছে, আর এখানে দইয়ের সাথে এলাচ, তেজপাতা আর একটা দারুচিনি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বড় দারুচিনি। আর এরপর দিয়ে দিয়েছে লং, গোলমরিচ, সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়া। এখানে গুঁড়া গরম মশলাটা আমরা ব্যবহার করেছি, যেহেতু বিরিয়ানি মশলাটা আমরা ব্যবহার করব না এই জন্য। আর 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন রেড চিলি পাউডার, আর এখানে দিয়ে দিয়েছে হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দিয়েছে 2-3 চামচের মতন গরম মশলার গুঁড়া, সরি গরম মশলার গুঁড়া না, এখানে গরুর মশলা। আর এখানে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর এখানে দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মশলাটা আজকে আগে মাখিয়ে নিচ্ছি, পরে মাংসগুলো দেব। তো আমি আসলে এটা কোনো বিশেষত্ব কিছু নয়, এমনি আমি আগে মশলাটা দিলাম আর কি। তো যাই হোক, এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সচার করে নিচ্ছি, করে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেব। আজকে মাংসের সাথে অবশ্য কলিজা, গুর্দা যা আছে সব কিছু মিলিয়ে নিয়েছি, কারণ সব কিছু নিলেই বিরিয়ানিটা ভালো লাগে। আমরা যখন দোকান থেকে বিরিয়ানি কিনে আনে খাই তখন সব কিছু দেখে দেয়, তো এই জন্য আজকে আমিও সব কিছু দিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। সব মশলা এইভাবে আগে থেকেই মিক্স করে দিলে মশলাগুলো অনেক বেশি ভালো হয়, আর গরুর মাংসের সাথে অনেক বেশি ভালোভাবে মিশে যায়। এই জন্য আমি এইভাবে সবগুলো মশলা আগে থেকে মিক্স করে দিচ্ছে। আর এখানে আমরা অল্প করে গরু মাংস নিয়েছি, কারণ আমরা বেশি বিরিয়ানি রান্না করব না এই জন্য। তারপর মাংসটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তা আমি বুঝি না আসলে, যতই মাংস ধুই না কেন, তারপরে কেন যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখি কি আবার সেই লাল পানি বের হচ্ছে। এই জিনিসটা আসলে সবার সাথে হয়, আমি দেখেছি, আমি অনেকবার এরকম করেছি, কিন্তু বলি কি না ভালো করে ধুয়েছি 3-4 বার আর হবে না, কিন্তু তারপরে হয়, জানি না কেন এরকম হয়। তো তারপরে মাংসটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে তারপরে একটু পানি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আসলে বিরিয়ানি রান্না করার আগে যখন মাংসটা এভাবে মশলা দিয়ে একটু রেস্টে রাখা হয়, তখন মশলাগুলো সুন্দর করে একদম সেট হয়ে যায়, আর মাংসটাও খেতে অনেক মজা হয়, আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়। তো এই জিনিসটা আসলে আমরা মাংস রান্নার সময় করতে পারি, আর অনেক সময় আমি করি। তো যাই হোক, এখন এক সাইডে রেখে দিচ্ছি এটা, আর কিছুক্ষণ পরেই আমি এটা রান্না করব। মাংসটা এইভাবে অনেকক্ষণ ম্যারিনেটে রেখে দিলে যে কত বেশি ভালো লাগে খেতে। আর আজকের মাংসটা তো অনেক বেশি ভালো লেগেছিল, আর অনেক সফট হয়ে গিয়েছিল। এখানে আমরা ভিনেগার দিতে ভুলে গিয়েছি, আপনার চাইলে ভিনেগার অথবা লেবু রসও দিয়ে দিতে পারেন। আর এখানে আমরা একটা বড় ধরনের খারাপ হয়ে গেছে আমাদের সাথে, এটা আসলে আমার দোষ ছিল। পরে আমি আম্মুর কাছে অনেক বকা খাইছি এটার জন্য। আমি আম্মুকে বলছিলাম যে আম্মু এখানে একটু ফুড কালার দিয়ে দাও, আর আম্মু বেশি করে ফুড কালার দিয়ে দিছে এখানে। আমাকেও বলছিল যেটা আম্মু লাল ফুড কালার তুমি একটু দিলেই এটা একটু হালকা হলুদ হবে আর কি, বেশি গিয়ে খারাপ হবে না। আর ওই জায়গার মধ্যে এখন হয়ে গেছে একদম পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে। আমি ওকে অনেক বকাবকি করছি, মানে আলুগুলো কি ফেলে দেবো, আর ফেলে দেয়নি। তারপরে পিঙ্ক কালার নিয়ে আজকে রান্না করে ফেললাম, আর কি করার আছে বলেন। আজকে আমরা বারবি বিরিয়ানি রান্না করে ফেলছি, পিঙ্ক কালারের বিরিয়ানি। আমি আম্মুকে বলছিলাম যে আম্মু চালের সাথে একটু পিঙ্ক কালার মিক্স করে দাও, তারপর আমাদের একদম পিঙ্ক কালার বিরিয়ানি হয়ে যাবে। আম্মু বলে তুমি যা নষ্ট করা করছো আর করার দরকার নেই। আর এখানে আম্মু গরম তেলের ভিতরে গরুর মাংস দিয়ে দিয়েছে, আর এই গরম তেলের ভিতরে গরুর মাংসটা দিলে অনেক বেশি গরুর মাংস টেস্টি হয়, এই জন্য আম্মু এইভাবে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন মাংসগুলো দিয়ে তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আর পানি দেওয়া লাগবে না, কারণ অনেক পানি বের হয়েছে। তো এই পানিটা দিয়েই আমি এখন কষাতে দিয়ে দেব, আর অনেকক্ষণ কষাবো, কারণ বিরিয়ানির মাংসটা আসলে বেশি কষাতে হয়, কারণ সিদ্ধটা যেন ঠিকঠাক মতন হয়। আর এখানে দেখেন আমি জোগাড়ু চাল নিয়ে নিয়েছি। তো এখানে আমার জোগাড়ু চাল ছিল কিছু, তো একটু একটু করে রাখতে রাখতে এই চালগুলো জমেছে। তো এখন আমি এই চালগুলো দিয়েই আজকে বিরিয়ানি রান্না করব। তো আজকে বিরিয়ানি মশলার আজকে ইউজ করিনি, তারপর আবার দোকান থেকে চালও আনিনি, কিন্তু জোগাড়ু চাল দিয়ে রান্না করছি। এটা সে দেখে আমার মেয়ে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছিল, বলতেছিল তুমি অনেক কিপটা দেখছো, কিপটামি করে জমাইছো। আসলে ও যে একদিন এরকম করবে সেটা এখন আমি কিছু বলবো না। তো যাই হোক, এখন চালগুলো মেপে নিয়েছি, দেখেছি চাল একদম কম হয়ে গেছে। তো এখন আমি আবার আরেকটা পাত্র বের করছি, সেটাও আমার জোগাড়ু। তো সেটা দিয়ে এখন আবার বাড়াবো। আম্মু সবসময় এরকম করে, আম্মু চাল কম পড়লে আম্মু আতপ চাল মিলিয়ে দেয়, আর আমরা তখন অনেক খেতে অনেক ভালো লাগে না। কিন্তু আজকে খেতে অনেক ভালো লেগেছিল, কারণ আজকে আম্মু অল্প মিক্স করেছে।
আর আমাদের বিরিয়ানি খেতে অনেক ইচ্ছা করছিল, এই জন্য আম্মু ভাবছে দোকানেও যেতে কারো ইচ্ছা করছে না, এই জন্য আম্মু এই কাজটা করেছে। সত্যি আসলে বাচ্চাদেরকে দোকানে পাঠাতে চাইলে যেতে চায় না, আর আমারও ঘি নিয়ে আসতে ইচ্ছে করছিল না। তারপর আমি আর কি করব, তাহলে আমি একটু আতপ চাল মিক্স করে দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই, অল্প করে দিয়েছি, দিয়ে আমি রান্নাটা করে ফেলছি। না হলে হয়তো বা আবার আমার সারাদিনে রান্নাটা হবে না, আবার রান্নাঘরে আসতে হবে। এই রান্নাঘরে আসার ভয়ে আমি আসলে এই কাজটা করেছি। কিন্তু বিরিয়ানির এক ফোঁটাও কোনো সমস্যা হয়নি, এখানে বিরিয়ানি পুরো ঝরঝরাই হয়েছিল, কারণ যেহেতু অল্প করে মিশানো হয়েছে এই জন্য, আর টেস্টের কোনো চেঞ্জ হয়নি। আপনারা চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারেন, খুবই মজার হয় বিরিয়ানি, একটু খারাপ হয় না কিন্তু। এরকমভাবে রাখতে রাখতে হয়তো বা একটা দিনের টাকা আপনার বেঁচে যাবে, এরকমভাবে হয়তো বা রেখে, আসলে আমরা গৃহিণীরা এরকমভাবে রেখে অনেক সময় কাজ করি, এটাই আমাদের স্বাভাবিক। কারণ প্রত্যেকটা গৃহিণী আসলে চুপে সারে এরকমই করে, হয়তো বা কেউ প্রকাশ করে, হয়তো বা কেউ করে না। তো যাই হোক, এখন তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার দারচিনি এলাচি সব কিছু দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপরে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি চালটা দিয়ে দেবো। চালটাকে ভালোভাবে ভুনা ভুনা করে নিতে হবে। আর আমরা তো অনেকবারই বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, এই জন্য আর কি বলবো, আপনারা অনেকবার আমাদের বিরিয়ানি রেসিপি দেখেছেন, এই জন্য আমরা আজকে বেশি রেকর্ডও করিনি, অল্প করেই শ্যুট করেছি আপনাদের জন্য। আর এখানে ভালো করে পোলাও চালটা আমরা সিদ্ধ করে নিব, তারপরে আমরা মাংস অ্যাড করব। এখানে আজকে আমরা সিদ্ধ করে তারপরে মাংস অ্যাড করবো, আগে অ্যাড করে ফেলবো না। আমি অনেক কষ্ট করে বিরিয়ানিটা রান্না করি, আর আমি প্রত্যেকবার বিরিয়ানি রান্নার জন্য আম্মুকে অনুরোধ করি। প্রত্যেকবার বিরিয়ানি কিন্তু আম্মু আমার অনুরোধেই তৈরি করে, কিন্তু আমি একবারও ভালোভাবে খেতে পারি না। আমার বিরিয়ানিটা রান্না করতে করতে আমার থেকে ভালো লাগে না আর খেতে, এই জন্য। কিন্তু আমার ভাইয়েরা আমার থেকে বেশি খায়, কারণ ওরা যেহেতু রান্না করে না, এই জন্য ওরা বেশি খেয়ে ফেলে, কিন্তু আমি একদমই বেশি খেতে পারি না, আমি অনেক অল্প খেতে পারি। আর এখানে আম্মু লেবু দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ অল্প দিয়েছে, কারণ অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল মাংসটা, এই জন্য আম্মু পোলাওয়ের সাথে অনেক অল্প কাঁচামরিচ দিয়েছে। সত্যি বলতে আসলে যে রান্না করে তার কিন্তু খেতে একদমই ইচ্ছা করে না, এটাই স্বাভাবিক। তাই ওরা আর আমার একটু খেতে একটু কমে ভালো লাগে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম আমাদের এই যে পিঙ্ক কালারের আলু। এই পিঙ্ক কালারের আলুটা দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি যে কতবার ওরে বকেছি এই ভিডিওর সময় কোনো হিসাব নেই, আর বয়স দেওয়ার সময় তার চেয়েও বেশি বকেছি, এই অবস্থা। তো এই পিঙ্ক কালারের আলুগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে তারপরে এখন ভালো করে একদম মিশিয়ে দেবো। যেহেতু এটা আমরা বিরিয়ানি বলছি, আসলে কিন্তু বিরিয়ানি না, এটা তেহারি টাইপসের কিছু একটা, মানে তেহারির মতো করে রান্না করছি, একদমই মিক্স করে। ওই বলেছে এইভাবে রান্না করতে, তা আমি আজকে একবার একদমই মিক্স করে ফেলেছি। তো বিরিয়ানি এতক্ষণ বলেছি, এটা আসলে ভুল বললাম, তেহারি হবে এটা। তো তেহারিটাই রান্না করলাম আজকে। আম্মু কিন্তু নিজে আলুর সাথে বেশি ফুড কালার ব্যবহার করেছে, আর এখন দোষ আমার দিচ্ছে, আর আমাকে এখন বকা শুনতে হয়। সব সময় এরকমই হয়, আমরা একটা গ্লাস যদি ভেঙে ফেলি তখন আম্মু অনেক বেশি বকাবকি করে, কিন্তু যখন আম্মু নিজে একটা গ্লাস ভাঙে তখন একটু বকে না নিজেকে। কি সুন্দর আমার নামে চাপিয়ে দিল, দেখছেন বদনামটা। তার এখন দুধ দিয়ে দিলাম কিছুটা, দুধ দিয়ে তারপর আবার একটু মিক্স করে দিচ্ছি। তো এটাই শেষ লাড়া, আর লাড়বো না আমি। আর এখন মিক্স করে ভালো করে একদম সুন্দর করে মিক্স করে দিচ্ছি, আর তারপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা দিয়েই আমি কিছুক্ষণের জন্য একদম দমে রেখে দেবো, প্রায় আধা ঘন্টার মতো দমে রেখে তারপরে আমি দেখাবো যে কেমন হয়েছে আমাদের বিরিয়ানি, আজকের বিরিয়ানিটা, সরি তেহারিটা। হ্যাঁ, আর এখানে দমে রাখার আগে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে ফ্লেভারের জন্য। এই কাঁচামরিচটা কিন্তু ঝাল বের হবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। আর এখানে নিচে দিয়ে দিয়েছে তাওয়া। এখানে আমাদের থেকে ঘি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমরা ঘিটা ব্যবহার করতে পারিনি, আর বাটারও ছিল না এই জন্য। আজ যে বললাম না আজকে আমরা জোগাড়ু রান্না করেছি, সেই জোগাড়ু রান্নায় আসলে মাঝে মাঝে সংসারে এমন কিছু সময় আসে তখন আসলে ঘরের জিনিসপত্র দিয়ে ঘরেরটা রান্না করতে হয়, এটাই স্বাভাবিক, এটা প্রত্যেকটা ঘরেই হয়। আর বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে দেখেছেন, কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো এইভাবে রান্না করলে আসলে খেতে কিন্তু অনেক মজা হয়, একদম মিক্স করে। হ্যাঁ, আজকে আমরা পিকনিকের স্টাইলে খিচুড়ি না বিরিয়ানি যেটাই বলেন ওটা রান্না করেছি, আর ওটা খুব বেশি মজারই হয়েছে। আজকে আমার কি হয়েছে জানি না, আমি তো হাসির জন্য কথাই বলতে পারতেছি না, আজকে আমার থেকে বেশি খুশি খুশি লাগতেছে। আর এখানে আমরা তেহারি রান্না করেছি, আমি ভুলে বলে ফেলেছি এটা খিচুড়ি, আসলে এটা তেহারি রান্না করেছে আম্মু। আর আজকে ভয়েস দেওয়ার সময় এত বেশি ডিস্টার্ব হচ্ছে, আমাদের পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, আর ওটার জন্য আমরা ভালো করে ভয়েসই দিতে পারছি না। সত্যি আসলে চারপাশে এত কাজ চলছে, এত টাকা মানুষ কোত্থেকে পায় আল্লাহই জানে। আর আমরা নিজের একটা বাড়ি করতে পারি না, আর এত টাকা মানুষ কোত্থেকে পায়, 10তলা 20তলা করে ফেলছে। তো যাই হোক, বিরিয়ানিটাকে সরি তেহারিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর ফাঁকে ফাঁকে তিশার পিঙ্ক কালারের আলুগুলো দেখা যাচ্ছে।
এই যে কংক্রিটের কাজের শব্দে আমরা কিছু আমাদের মাথা থেকে সব কথা সরে যাচ্ছে, আমরা কি বলবো বুঝতে পারতেছি না। তেহারিকে খিচুড়ি একবার বলে ফেলি, আরেকবার তেহারি বলে ফেলি। আচ্ছা, এখানে আম্মু আমাদেরকে দিয়ে দিচ্ছে, আর আম্মু শসাগুলো একটু সুন্দর করে ডিজাইন করে কেটে দিয়েছে, এখানে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে। আর এত বেশি মজা ছিল, আমি বলেছি আম্মু সব সময় যেভাবে রান্না করো ওইভাবে থেকে এভাবে বেশি মজা হয়েছে আজকে। আর পিঙ্ক কালারের আলুগুলো তো অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আমরা কোনো ড্রাগন ফল দিয়ে দিয়েছি এটার ভিতরে। আর এখানে পরের দিন সকালবেলা তাসিন আম্মুকে সাথে নিয়ে ওর ক্লে আনতে চলে গিয়েছিল। ওর অনেক দিন ইচ্ছা ছিল যে ও ক্লে ব্যবহার করবে। এই ক্লের সাথে আমাদের একটা ঘটনা ঘটেছে। আমরা এই ক্লেটা 100 টাকা দিয়ে আমাদের লাইব্রেরি থেকে কিনেছি, কিন্তু পরবর্তীতে আমরা আরেকটা লাইব্রেরিতে গিয়ে দেখি এটা 50 টাকা মাত্র। তখন একদম খুবই আফসোস হয়েছিল, কারণ টাকাগুলোর জন্য আমরা আসলে ভুল করে ফেলেছি। তো মানুষ যে কীভাবে মানুষকে এত ঠকায় আমি জানি না, আসলে অর্ধেক দামে বেশি নিয়ে নিয়েছে। ভাবতে পারেন এরকম একটা ব্যবসা, এসব ব্যবসাগুলো আসলে কয়দিন টিকে জানি না, মানুষ কীভাবে ঠকিয়ে কতদিন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে আল্লাহই জানে। আমরা এই ক্লে দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছি, সামনে আমরা দেখাবো কী কী তৈরি করেছি। আর এটা দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, আগে যদি জানতাম তাহলে অনেক আগে থেকে ব্যবহার করতাম। আমি আমাকে অনেক আগে থেকে এটা কিনতে বলতেছি, কিন্তু আম্মু বলে যে এই সমস্ত এগুলা দিয়ে তুমি কি করবা, তুমি এখন বড় হয়ে গেছো। আমি আমাকে বুঝাইতেই পারতেছি না যে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আমার কাছে এটা একটা বিরক্তকর কাজ মনে হয়, কারণ ওরা যখন যেই কাজটা ধরে এটা সম্পূর্ণ করে ওঠে না, আর এটা অর্ধেকটা ফালাই রাখে, আর সেই অর্ধেকটা যখন নষ্ট হওয়ার পথে তখন আবার বাকি অর্ধেকটা শুরু করে। এবার বলেন জিনিসপত্র কে নষ্ট করে? এই জন্যই আমি ওদেরকে দেই না। আর এখন আমাকে অনেক ফুসলিয়ে জোর করে তারপরে কিনে আনছে। আর এখানে ও এগুলা কিনতে গিয়ে আম্মু একটা মুরগিও নিয়ে এসেছে আমাদের জন্য। আর আম্মু সবসময় মুরগি কিনলে চামড়া সহই মুরগি কিনে, কারণ আম্মুর নাকি মুরগির চামড়া খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য প্রায় সময় চামড়া সহই কিনে, এমনি সময় কিনে না যখন ইচ্ছা করে। যখন তোমার বাবা কিনে তখন ও এইভাবে কিনে না, মানে চামড়া সহ কিনে না, কিন্তু আমি যখন কিনি তখন আমি আমার পছন্দটাকে বেশি প্রাধান্য দিই, এটাই ঠিক, বুঝছো? হ্যাঁ, কারণ আম্মু মনে করে যে মুরগি চামড়াটা ফেলে দিলে আর কি খাওয়া যাবে, চামড়া খেতে অনেক বেশি আমার মজা লাগে। আর কিছু বাজারও নিয়ে এসেছে এখানে, এখানে একটা কচু নিয়ে এসেছে, আর এই কচুর ডাঁটাগুলো খেতে অনেক বেশি মজার হয়। আর বেশি করে ধনিয়া পাতা নিয়ে এসেছে। আমরা না একটা ধনিয়া পাতা ফ্রোজেন করার নতুন পদ্ধতি পেয়েছি, সামনের ব্লগে আপনাদের সাথে এটা শেয়ার করব। অনেক ইজি এই পদ্ধতিতে, ধনিয়া পাতা ফ্রোজেন করলে পুরো মাস একদম খাওয়া যাবে, এত সহজ। হ্যাঁ সত্যি, আসলে এটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আর এখানে কিছু টমেটো নিয়েছি, টমেটো তো যে দাম, আমি মাত্র 3টা টমেটো নিয়েছি, আর কিছু পেঁয়াজ রসুন এগুলো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর 2টা লেবু নিয়েছি। ব্যাস, আজকের বাজার আমার এতটুকুই। সব সবজি আমরা অল্প অল্প কিনেছি, কারণ এখন বাংলাদেশের সবজির দাম অনেক বেশি, আর এত বেশি সবজির দাম যে অল্প করেই কিনতে হয় এখন। আর এই কচুটা আম্মু নিয়ে এসেছে, এই কচুটা আমরা ভেবেছিলাম গলা ধরবে না, কিন্তু এত বেশি গলা ধরছিল এটা। সত্যি আসলে আমরা কচু খেতে অনেক পছন্দ করি, আর যেহেতু কচু অনেক একটা উপকারী খাবার, এর জন্য আমি নিয়ে আসি। অবশ্য আমার ছেলেরা খায় না, তো আমি আর তিশা খাই, আর ওর বাবা খায়, এতটুকুই। তো তারপরেও খুবই ভালো জিনিস। আর এখানে আমাদের আগের দিনে পিৎজা ছিল, আর আমি পিৎজাটাকে গরম করে নিয়েছি। আর এই পিৎজাটা খুবই মজার ছিল, মাশরুম দেওয়া ছিল এই পিৎজাতে, এই জন্য। আর আমরা এটা আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে নামিয়ে এটা একটু ওভেনে গরম করে তারপর এখন খাচ্ছি, খুবই মজার হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।